আসসালামু আলাইকুম। আজকে আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে একদম পারফেক্টভাবে চুলায় নানখাটাই বিস্কুট তৈরি করে দেখাবো। চুলায়ও যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায়, তৈরি না করলে বিশ্বাস করতে পারবেন না। খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে আমি ঘি আর তেল মিলিয়ে 1 কাপ নিয়েছি। আধা কাপ তেল, আধা কাপ ঘি নিয়েছি। এবার সাথে 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আধা চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে তেল, ঘি ও চিনির মিশ্রণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটাকে একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব। ময়দাটা চেলে নেওয়া হয়ে গেলে আধা কাপ বেসন দিয়ে দেব। 2 টেবিল চামচ সুজি। এবার বেসন ও সুজিটাকে একসাথে চেলে নেব। বেসন আর সুজির মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে আধা চা চামচ বেকিং পাউডার, 2 চিমটি বেকিং সোডা, 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার সবগুলোকে একসাথে চেলে নেব। শুকনো উপকরণ আমি সবগুলোকেই চেলে নিয়েছি। সবগুলোকে এবার একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে 2 চিমটি এলাচ গুঁড়ো দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। হাত দিয়ে এবার খুব ভালোভাবে মথে নেব। এখানে পানি, দুধ কিছুই দেওয়া লাগবে না। হাত দিয়ে মথে নিতে নিতে এটা এমনিতেই নরম হয়ে আসবে। মথে নেওয়া হয়ে গেলে এবার 10 মিনিটের জন্য একপাশে রেখে দেব। এদিকে আমি যে প্লেটে বিস্কুট তৈরি করব সেই প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখানে 2টো প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি। এবার হাত দিয়ে ছোট ছোট করে বিস্কুটগুলোকে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। নানখাটাই বিস্কুটগুলো একটু উঁচু উঁচু করে তৈরি করতে হয়। আমি আরও একটি করে দেখাচ্ছি। এভাবে করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেব। এবার উপরে কিছুটা লিকুইড দুধ ব্রাশ করে নিয়েছি। আমি ঠান্ডা লিকুইড দুধ নিয়েছি। দুধ ব্রাশ করার কারণে বিস্কুটের উপরের কালারটা খুবই সুন্দর আসবে। এখন উপরে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দেব। চাইলে আপনারা যে কোনো বাদাম দিয়ে তৈরি করতে পারেন। একটা বিস্কুট থেকে আরেকটা বিস্কুট এভাবে ফাঁকা করে দিতে হবে। আমি চুলায় একটি সিলভারের হাঁড়িকে আগেই 10 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। এবার একটি স্ট্যান্ড বসিয়ে দেব। বসিয়ে বিস্কুটের প্লেটটাকে দিয়ে দেব। চুলার আঁচটা মাঝারি লো হিটে রেখে বিস্কুটগুলোকে আমি 15 মিনিটের মতো বেক করে নিয়েছি। অবশ্যই সিলভার বা স্টিলের হাঁড়ি ব্যবহার করবেন, এতে করে বিস্কুটের কালারটা খুবই ভালো আসে। 15 মিনিট পর এখন বিস্কুটটা তৈরি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। বিস্কুটগুলোকে ঠান্ডা করে আমি প্লেটে তুলে নিয়েছি। গরম অবস্থায় তুলতে যাবেন না, এতে করে সবগুলো বিস্কুট ভেঙে যাবে। আমি এখন একটি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর ও মুচমুচে হয়েছে। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।